রবিবার কামাখ্যাগুড়ি সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে এলাকায় সাফাই অভিযান করা হলো। জানা যায়, এদিন সংগঠনের পক্ষ থেকে কামাখ্যাগুড়ি রেল স্টেশনের বিপরীতে কেবিন ঘরের পাশে অবস্থিত বটগাছের আশেপাশে দীর্ঘদিন ধরে জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়। এদিনের সাফাই অভিযানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি শুভম সরকার, কোষাধ্যক্ষ রূপজিৎ সরকার, সদস্য বিপ্লব, দীপাঞ্জন, ভাস্কর, রাজ সহ অন্যান্য সদস্যরা। সংগঠনের সদস্য রাহুল মাহাতো বলেন যে, পরিবেশ রক্ষার্থে আমরা আজ কামাখ্যাগুড়ি সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে কামাখ্যাগুড়ি রেল স্টেশন এলাকার কেবিন ঘরের পাশে অবস্থিত বটগাছের আশেপাশে জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করলাম। সাথে সমাজের প্রতি বার্তা দিয়ে বলেন যে সবাই পরিবেশ রক্ষা করুন, নোংরা আবর্জনা বর্জন করুন, ডাস্টবিন ব্যবহার করুন ও যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলবেন না। সংগঠনের তরফে আরও জানানো হয় যে পরবর্তীতে এই ধরনের অভিযান চলতেই থাকবে। কামাখ্যাগুড়ি সমাজসেবী সংগঠনের এই উদ্যোগকে এদিন সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। নমস্কার, আমি রাহুল মাহাতো, কামাখ্যাগুড়ি সমাজসেবী সংগঠনের সদস্য। তো বিগত আমরা কিছুদিন আগেও আমরা সমাজসেবী অনেক সাফাই অভিযান করে এসেছি। আজ আমরা একটি কর্মসূচি পালন করছি। কামাখ্যাগুড়ি স্টেশন বিপরীতে কেবিন ঘরের পাশেই একটি বটগাছ রয়েছে। সেই বটগাছটি তোমাকে কে দেখাইতে বলছে? তুমি কাটো। কি হলো? তোমাকে কে দেখাইতে বলছে? বলো। নমস্কার, আমি রাহুল মাহাতো, কামাখ্যাগুড়ি সমাজসেবী সংগঠনের একজন সদস্য। বিগত আমরা কিছুদিন আগেও অনেক কর্মসূচি করে এসেছি। তো আজ আমরা একটি কর্মসূচি করতে চলেছি। আমাদের এই কামাখ্যাগুড়ি স্টেশন এলাকার কেবিন ঘরের পাশেই একটি বটগাছ রয়েছে। সেই বটগাছের আশেপাশে আপনারা দেখতেই পাচ্ছেন কি নোংরা আবর্জনা হয়ে আছে। বিগত 7-8 বছর আগে এখানে একটি বটগাছ পরিবেশ দিবস উপলক্ষে একটি স্থাপন করা হয়েছিল। তো সেখানে একটু পূজা অর্চনাও হতো। জায়গাটা তখন খুব সুন্দর, পরিবেশটা খুব সুন্দর ছিল। এই গাছটি যখন বড় আকার পরিণত হয়েছে, তারপর থেকে এখানে সমাজেরই কিছু মানুষ এবং আশেপাশে যত অনুষ্ঠান, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, বার্থডে বাড়ি, যত অনুষ্ঠান হয়েছে সব অনুষ্ঠানের নোংরাপাতি এখানে এনেই ফেলা হচ্ছে। একটি রাস্তা রয়েছে স্টেশন যাওয়ার, সেই রাস্তা দিয়েও মানুষে যেতে পারছে না, এতই আবর্জনা, এত গন্ধ। বৃষ্টি হলে এখানে রাস্তা দিয়ে যেতেই পারে না, নোংরা যত আছে সব রাস্তায় চলে আসে। তো আমরা সমাজসেবীরা একটি পরিকল্পনা নিলাম যে আমরা যখন সাফাই অভিযান এর আগেও শ্মশানঘাট, হসপিটাল, তারপর আশ্রয়ঘর করে এসেছি, তো এটাও আমরা কামাখ্যাগুড়ি সমাজসেবী সংগঠনের সব ছেলেমেয়েরা মিলে একটি কর্মসূচি নিয়েছি। আমাদের কর্মসূচির মধ্যে উপস্থিত রয়েছে আমাদের সহসভাপতি শুভম সরকার, কেশিয়ার রূপজিৎ সরকার, আমাদের সদস্য ভাই বিপ্লব ভাই, দীপাঞ্জন, এদিকে ভাস্কর ভাই, রাজ ভাই, সবাই রয়েছে। তো আমরা পরিবেশে একটি বার্তা দিতে চাই, সবাই পরিবেশ রক্ষা করুন, নোংরা আবর্জনা বর্জন করুন, ডাস্টবিন ইউজ করুন, যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলবেন না। এতে আপনারও ক্ষতি, আমাদেরও ক্ষতি। তাই আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা কাজকর্ম আমরা আগামী দিনে আমরা এইভাবে করে যাব। আমরা শুধু সাফাই অভিযান না, আমরা আগামী দিনে মানুষের পাশেও দাঁড়াবো, এটাই আমার বার্তা। ধন্যবাদ। আমার নাম রাহুল মাহাতো। সাফাই অভিযান চলছে। ঠিক আছে।